কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ সহ শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় পার্বত্য অঞ্চলে কাজু বাদামের চাষ সম্প্রসারণ। কাজু বাদাম একটি নাট বা বাদাম জাতীয় ফল। এর বীজ থেকে পাওয়া বাদাম সুস্বাদু ও মূল্যবান। বাংলাদেশে বর্তমানে প্রতি বছর 700 মেট্রিক টন কাজু বাদাম উৎপন্ন হচ্ছে। দেশের আবহাওয়া কাজু বাদাম চাষের উপযোগী বিধায় এ ফসল চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। কাজু বাদামে শতকরা 21% আমিষ, 47% স্নেহ, 22% শর্করা, 24% খনিজ পদার্থ, 0.45% ফসফরাস, 0.55% ক্যালসিয়াম এবং প্রতি 100 গ্রাম বাদামে 5 মিলিগ্রাম লৌহ, 730 মিলিগ্রাম ভিটামিন B1 রয়েছে। আমাদের দেশে কাজু বাদামের কোনো অনুমোদিত জাত নেই। এখানে আবাদকৃত জাতগুলো উন্নত মানের নয়। ভারত ও ভিয়েতনাম বেশ কিছু উন্নত জাত উদ্ভাবন করেছে। আমাদের দেশে অনুন্নত জাত চাষ করায় ফলন বেশি পাওয়া যায় না। খাগড়াছড়ি জেলাধীন কমলছড়ি উপজেলার রেওয়াসাপাড়া গ্রামের কৃষক বদং মারুথা কাজু বাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় 2 একর জায়গায় DLA 4 জাতের কাজু বাদাম চাষ করেছেন। প্রকল্প থেকে তাকে চারা, সার এবং ডিপ সেচ ব্যবস্থাপনা দেয়া হয়েছে। তিনি 2022 সালে 2টি পাহাড়ে 320টি চারা লাগিয়েছেন। এবছর কিছু গাছে ফুল এসেছে। গাছের পরিচর্যা চলছে। আশা করা যায় আগামী বছরে অনেক ফলন পাওয়া যাবে। উপজেলা কৃষি কর্মকর্তা তাকে সবসময় সহায়তা করেন। তার সফলতা দেখে অনেকে কাজু বাদাম চাষে আগ্রহী হয়ে উঠেছেন। কাজু বাদাম পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম সমৃদ্ধ একটি খাবার, যা খেলে হৃদযন্ত্র সুস্থ থাকে। এরকম একটি ফল আমরা দেখতে পাচ্ছি পাহাড়ে চাষাবাদ হচ্ছে এবং একটি প্রকল্পের মাধ্যমে এই চাষ সম্প্রসারণ করছে কৃষি মন্ত্রণালয়। তো আমরা এখন যিনি এই কাজু বাদাম চাষ করছেন সেই চাষি ভাইয়ের সাথে কথা বলবো। কি নাম আপনার? বদং মারমা। আচ্ছা, কেমন আছেন আপনি? ভালো আছে। ভালো আছেন না? হ্যাঁ। এই যে কাজু বাদাম এখানে চাষ করছেন, হ্যাঁ। আপনি কিভাবে এই কাজু বাদামের চাষটা পেলেন? আমি ট্রেনিং দিছে, হ্যাঁ, এই জন্য আমি খুব মন দিয়ে হ্যাঁ। লাগেছে। আচ্ছা, এখানে ওই যে কৃষি বিভাগ আপনাকে সাপোর্ট দিচ্ছে নাকি? দিছে তো, বিভিন্ন দিছে। আচ্ছা, এই চারাগুলো কোথায় পেয়েছেন আপনি? সারা এই কৃষি থেকে পাইছে। কৃষি থেকে পেয়েছেন না? আর এর আগে কি আপনাদের এখানে এই চাষ হতো? কাজু বাদামের চাষ কি হয়েছে এর আগে? আগে তো হয় নাই তো। আগে হয় নাই, হ্যাঁ। এখন হচ্ছে না? এখন হয়েছে। ওনারা আপনাদের কি কি দিয়েছেন? দিছে সারা দিছে, সার দিছে, তারপরে শলা দিছে, আচ্ছা। পানির জন্য ও, বিভিন্ন দিছে। এখানে তো পানির স্বল্পতা ছিল নাকি? পানি তো আগে ছিল না তো, এখন দিয়েছেন? হ্যাঁ, এখন দিয়েছে। এটা কি সোলারের মাধ্যমে আপনারা পানিটা উঠাচ্ছেন? হ্যাঁ। কোথায় উঠাচ্ছেন পানিটা? পানিতে পাহাড়ের উপরে উঠাচ্ছেন? পাহাড়ের পর্যন্ত উঠে। ওখান থেকে আপনারা আবার প্রত্যেকটা গাছে গোড়াই দিচ্ছেন? হ্যাঁ, দিছে তো। আচ্ছা। উপর দিয়ে টাঙ্গি আছে তো, বড় টাঙ্গি। আচ্ছা, টাঙ্কিতে প্রথমে ওঠে, তারপরে তারপরে ওই পানি বিভিন্ন গাছে গোড়ায় যায়। চালু হয়েছে।
আচ্ছা। বাংলাদেশের আবহাওয়া ও মাটি কাজু বাদাম চাষের উপযোগী। মাঝারি উর্বর জমিতেই এই চাষ করা যায়। ভালো ফলন পাওয়ার জন্য উন্নত জাতের চারা লাগাতে হয়। যে জাতের বড় আকারের বাদাম হয় এবং ফলন পাওয়া যায় এমন জাতের গ্রাফটিংয়ের চারা লাগানো ভালো। এ ধরনের জাতের বীজ থেকে চারা উৎপাদন করেও লাগানো যায়। যে আমার মামা কাজু বাদাম করতেছি, হ্যাঁ। আমরা এই জন্য ইন্সপায়ার হয়ে আমার ব্যক্তিগত 40 শতক আছে জায়গা, আমি সেটা এই সামনে বছর আমি লাগানোর জন্য আমি প্রস্তুতি নিচ্ছি এখন। এটা এই কাজু বাদাম হচ্ছে একটু লাভজনক আমি মনে করি। আগামীতে এটা যদি আমাদের সাপোর্ট করেন কৃষি সম্প্রসারণ থেকে, আমি এটা লাগাবো। ভালো ফলন পেতে হলে পরিমিত মাত্রায় জৈব সার, ইউরিয়া, টিএসপি বা ডিএপি, এমওপি, জিঙ্ক ও বোরন সার প্রয়োগ করতে হয়। বাগানের আগাছা পরিষ্কার করতে হয়। শুকনো মৌসুমে সেচ দিতে পারলেই ভালো হয়। এখানে আগে ছিল রাবার বাগান, ওইটা রাবারের কষ পাইতো না, যার ফলে আমি ওনাকে কাজু বাদাম করার জন্য বলেছিলাম। প্রথমে উনি 2টা নিয়েছিল, পরে আমি ওনার আগ্রহ দেখে 4টা প্রদর্শনী দিছিলাম। মোট হচ্ছে 320টা, যার জায়গার পরিমাণ হচ্ছে 2 একর। এখন 2 বছর হয় নাই, এখন গাছের গ্রোথ দেখে আমার মনে হয় খুব ভালো। এখানে পোকামাকড় বলতে আমার শোষক পোকা, যেটা জাপ পোকা, ওইটাই একটু আক্রমণ দেখা গেছে। ওইটা জাস্ট কিছু কীটনাশক দিলে চলে যাবে। আর এখানে যেহেতু পাহাড়ের পানির সংকট, ওই পাহাড়ের এই জন্য আমরা প্রজেক্ট থেকে, প্রকল্প অফিস থেকে আমরা সোলার প্যানেল দিয়েছি। এখন গাছের গোড়ায় গোড়ায় কিন্তু উনি পানি পাচ্ছে। মে জুন মাসে কাজু বাদাম পরিপক্ক হয়। পরিপক্ক বাদাম সংগ্রহ করে শুকিয়ে নিতে হয়। শুকনা ফল প্রক্রিয়াজাতের মাধ্যমে কাজু বাদাম সংগ্রহ করতে হয়। আমাদের দেশে কাজু বাদাম প্রক্রিয়াজাতের ভালো ব্যবস্থাপনা না থাকায় উহা কম দামে সরাসরি রপ্তানি করা হয়। আবার বিদেশ থেকে প্রক্রিয়াজাতকৃত বাদাম বেশি দামে আমদানি করতে হয়। স্থানীয় পর্যায়ে কিছু বাদাম প্রক্রিয়াজাত করা হলেও মান ভালো হয় না। এই অবস্থার অবসান হওয়া দরকার। কাজু বাদাম প্রক্রিয়াজাত করলে বাদামের সাথে সাথে কাজু ফলের পুষ্টির জুস এবং কাজু বাদামের খোসার তেল দিয়ে জৈব বালাইনাশক উৎপাদন করা যায়। তেল ও জুস সংগ্রহের পর উচ্ছিষ্টাংশ জৈব সার হিসেবেও ব্যবহার করা যায়। কাজু বাদাম চাষের সম্ভাবনাকে কাজে লাগাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষিবান্ধব সরকার বাণিজ্যিক কাজু বাদাম চাষের জন্য কৃষক ভাইদের উদ্বুদ্ধ করে যাচ্ছে। কাজু বাদামের গবেষণা ও চাষ সম্প্রসারণের লক্ষ্যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রায় 2 একর জুড়ে আমাদের এখানে কাজু বাদাম প্রদর্শনী আমরা স্থাপন করেছি। প্রথমে শুরুর দিকে আমরা কিন্তু এখানে কাজু বাদাম এবং কফি গবেষণা উন্নয়ন সম্প্রসারণ যে প্রকল্পটি, এটা বাস্তবায়ন করতে কিন্তু আমাদের খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল। বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে আমরা কৃষকদেরকে মোটিভেশনের মাধ্যমে কাজু বাদাম এবং কফির যে একটা গুণাগুণ এবং তার যে উপকারিতা এবং সেটার যে ভবিষ্যৎ সম্ভাবনাময়, এটার বিবেচনা করে আমরা কৃষকদেরকে, আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে না, এখানে আমাদের পাহাড়ি অঞ্চলে কাজু বাদাম এবং কফি যদি আমরা চাষাবাদ করি তাহলে আমরা কতটুকু আমরা আমাদের যে দারিদ্রতা এটা হ্রাস করে আমরা আমাদের এখানে বাজারজাতকরণে যদি আমরা করতে পারি তাহলে কৃষকদের যে অর্থনৈতিক যে সমস্যাগুলো এগুলো আমরা দূর করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কাজু বাদামের 4টা প্রদর্শনী দিয়েছি এবং এখানে 320-এর মতো আমরা চারা এখানে স্থাপন করেছি। এখানে আমাদের পানির সমস্যার কারণে আমরা কিছুটা হিমশিম খাই কৃষকরা, সে কারণে এই প্রকল্পের আওতায় আমরা একটা সোলার প্যানেলের মাধ্যমে একটা সেচের ব্যবস্থাও করেছি এবং কৃষক অত্যন্ত খুশি। কাজু বাদাম এবং কফি প্রদর্শনী স্থাপন করেছি। এই স্থাপনের মাধ্যমে যেন আমরা এখান থেকে বাজারজাত করে সারা বাংলাদেশে এবং বিদেশেও যেন আমরা রপ্তানি করতে পারি এবং এই কাজু বাদাম এবং কফি অবশ্যই আমাদের উচ্চ দ্রব্যমূল্যের একটা ফসল এবং কৃষকরা অত্যন্ত খুশি এই জাতটা করে। কিন্তু তারা যদি বাজারজাতটা যদি ভালো মতো করতে পারে কৃষকরা আরও অত্যন্ত আগ্রহী হবে বলে আমি মনে করি।
এ প্রকল্পের মাধ্যমে পাহাড়ি চাষিদের প্রযুক্তিগত পরামর্শ প্রদান করা হচ্ছে। এতে পাহাড়ি এলাকায় কাজু বাদাম চাষ বৃদ্ধি পাচ্ছে। আশা করা যায় খুব শীঘ্রই দেশের উৎপাদিত এবং প্রক্রিয়াজাতকৃত কাজু বাদাম দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। আমাদের প্রকল্পটি সারা বাংলাদেশে কাজু বাদাম ও কফি নিয়ে কাজ করছে। কাজু বাদাম ও কফি অত্যন্ত সম্ভাবনাময় দুটি বাণিজ্যিক ফসল। এর বাণিজ্য প্রায় $34 বিলিয়ন মতো। তো আমরা আশা করছি যে আমাদের দেশেও কাজু বাদাম ও কফি উৎপাদনের মাধ্যমে আমরা দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে রপ্তানি করতে পারবো। আমাদের প্রকল্পটি সারা দেশের 19টি জেলার 66টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। তবে আমরা প্রধানত দেশের পার্বত্য অঞ্চলসমূহ, বিশেষ করে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি, এই 3 জেলায় আমরা আমাদের প্রকল্পের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। অন্যান্য জেলায় আমাদের প্রকল্প কার্যক্রম আছে, তবে তা খুব সীমিত আকারে। আমাদের প্রকল্পটি জানুয়ারি 2021 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত বাস্তবায়িত হবে। এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হল দেশে কাজু বাদাম ও কফির উন্নত আধুনিক জাত সম্প্রসারণের পাশাপাশি উৎপাদন বৃদ্ধি, সেই সাথে কৃষকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কৃষকদের কাজু বাদাম প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ এবং অন্যান্য বিষয় সম্পর্কে দক্ষ করে তোলা, যাতে কৃষকরা নিজেরা স্বাবলম্বী হতে পারে এবং তারা আর্থিকভাবে লাভবান হতে পারে। সেই সাথে এই দেশে কাজু বাদাম ও কফির উন্নত জাত সম্প্রসারণও আমাদের অন্যতম একটি লক্ষ্য। ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে আমরা দেশের পার্বত্য অঞ্চলে প্রায় 4000 হেক্টরের উপর জমিতে কাজু বাদাম ও কফি চাষ সম্প্রসারণ করেছি। আমাদের বর্তমানে কাজু বাদাম ও কফির জাতগুলো আমরা মাঠে সম্প্রসারণ করছি, তা খুবই উন্নত জাতের এবং বেশি ফলন দেবে বলে আমরা আশা করছি। কাজু বাদামের ক্ষেত্রে যদি আমরা বলি, কাজু বাদাম বাদাম জাতীয় ফসলের মধ্যে পৃথিবীতে 1 নম্বরে হলো কাজু বাদাম। পৃথিবীতে কাজু বাদামের টোটাল মার্কেট প্রায় $10 বিলিয়ন মতো, যার মধ্যে ভিয়েতনাম $4 বিলিয়ন মতো কাজু বাদাম রপ্তানি করে থাকে। ভিয়েতনামের আবহাওয়া আর আমাদের দেশের আবহাওয়া বা পরিবেশ প্রায় কাছাকাছি। তো আমরা সেটা থেকেই হিসাব করে দেখলাম যে আমরা যদি ভিয়েতনাম যদি পারে তাহলে আমরাও পারবো। তো আমাদের যেটাতে সমস্যা হলো, আমরা নতুন ও আধুনিক জাত আমাদের নেই। তো সেই জাতটা আমরা ভিয়েতনাম এবং কম্বোডিয়া থেকে নিয়ে এসে বাংলাদেশে সম্প্রসারণ করার চেষ্টা করছি। এবং ইতিমধ্যে আমাদের প্রায় 2500 হেক্টর জমিতে নতুন জাতের কাজু বাদাম আমরা বাগান প্রতিষ্ঠা করেছি। আমাদের প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে যে গাছগুলো আমরা লাগিয়েছি তাতে আমরা দেখেছি যে আমরা 1.5-2 বছরের মধ্যে আমরা ফুল এবং ফল আসা শুরু হয়েছে। এবং আমরা আশা করছি আরও আমাদের যে সুযোগ আছে, অপার সুযোগ, বিশেষ করে দেশের পার্বত্য অঞ্চলে কাজু বাদাম সম্প্রসারণের অপার সুযোগ আছে। অনেক অনাবাদি জমি আছে যেখানে আমরা নতুন করে বাগানে স্থাপন করতে পারি। আমরা কৃষকদেরকে মোটিভেট করে যাচ্ছি। সেই সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহায়তায় আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি যাতে আমরা এই দেশে কাজু বাদামটা চাষটা সম্প্রসারণ করতে পারি। যদি চাষটা আমরা সম্প্রসারণ করতে পারি তাহলে আমাদের যে দেশের যে চাহিদা, আমাদের দেশে প্রায় প্রতি বছর 2000 টনের উপরে প্রক্রিয়াজাতকৃত কাজু বাদাম আমদানি হয়, সেই চাহিদাটা আমরা মেটাতে পারবো। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল banglarkishi1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি